আগামীকালের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐক্যমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে আজ বৈঠকের পর জানা যাবে ঘোষণার দিনক্ষণ। তাই দুপুরের পর ফের আলোচনায় বসবে কমিশন। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, বৈঠকের বিষয়ে কি তথ্য রয়েছে? বৈঠক শুরু হয়েছে কিনা আর সব রাজনৈতিক দল এখন পর্যন্ত এসেছে কিনা বিস্তারিত জানাবেন। আফসানা, আপনি জানেন যে জুলাই মাসের মধ্যেই ঐক্যমত্য কমিশন তার আলোচনা শেষ করে একটি জুলাই সনদ তৈরির দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা আগে থেকে ঘোষণা করেছিল এবং সেই প্রেক্ষাপটে আজকে কিন্তু জুলাইয়ের 30 তারিখ এবং আগামীকাল 31 তারিখ হলে শুক্রবার যেহেতু সরকারি ছুটির দিন, সেহেতু আজকেই আলোচনা শেষ করার একটি ডেডলাইন কিন্তু রয়েছে আপনি জানেন। এবং আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি ফরেন সার্ভিস একাডেমির দোয়েল অডিটোরিয়ামে এবং এখানে আলোচনা শুরু হবার কথা। এখনও রাজনৈতিক দলগুলো আসতে শুরু করেছে, তবে এখনও কিন্তু সবাই এসে পৌঁছায়নি এবং 2টায় শুরু করার কথা থাকলেও হয়তো আরেকটু দেরি করে আলোচনাটি শুরু হবে বলে আমাদের মনে হচ্ছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখি যে আলোচনা কিন্তু চলছিল, এর মধ্যে অনেকগুলো আলোচনা ছিল যেগুলো অমীমাংসিত ছিল, সেই বিষয়গুলো কিন্তু আজকে আলোচনা হবে এবং আরও নতুন দু একটি বিষয় নিয়েও কিন্তু আজকে আলোচনা হবে। বিশেষ করে আপনার রাষ্ট্রের যে 4 মূলনীতি রয়েছে, যে সেই মূলনীতির ব্যাপারে কিন্তু অমীমাংসিত আছে, সেই সিদ্ধান্তটি আজকে হওয়ার কথা রয়েছে। তাছাড়া সংসদে নারীদের প্রতিনিধিত্ব কেমন হবে সেই বিষয়টা নিয়ে আজকে হওয়ার কথা এবং এছাড়া রাষ্ট্রপতির ক্ষমতা এবং দায়িত্ব কেমন হবে, বিশেষ করে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার যে ভারসাম্যের একটি কথা ছিল, সেই বিষয়টা নিয়ে আজকে কিন্তু আলোচনা হবে। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং ইলেকটোরাল কলেজ থাকবে কিনা সেটি নিয়ে আলোচনা হবে। এছাড়া উচ্চকক্ষের গঠনটা কেমন হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে এবং সর্বশেষ নাগরিকের মৌলিক অধিকারের যে ব্যাপারটি রয়েছে সেই ব্যাপারটি নিয়ে কিন্তু আলোচনা হবে। আপনি জানেন যে বাংলাদেশের সংবিধানে কিন্তু নাগরিকের মৌলিক চাহিদার উল্লেখ থাকলে মৌলিক অধিকারের ব্যাপারে কিন্তু অনেক ক্ষেত্রেই শিথিলতা রয়েছে। সেই ব্যাপারগুলোকে আসলে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে যাতে সাংবিধানিকভাবে সেই অধিকারগুলোকে বাস্তবায়ন করা যায়, সেই আলোচনার বিষয়টা কিন্তু আজকে ঐক্যমত্য কমিশন রাখছে এবং নিয়ে এসেছে। তো সব মিলিয়ে এই আজকে আলোচনার গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো কিন্তু আজকে আলোচনায় আসবে এবং আজকে আলোচনা এতগুলো পয়েন্ট শেষ করতে পারবে কিনা ঐক্যমত্য কমিশন, সেই বিষয়টা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। তো সব মিলিয়ে দেখা যাক আজকে কতদূর তারা আলোচনা করতে পারেন এবং জুলাই সনদের দিকে কতটুকু এগিয়ে যেতে পারেন, শেষ পর্যন্ত আমাদেরকে আসলে দেখতে হবে আলোচনাটা কিভাবে এগোয়। আফসানা, জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।